সামান্য একজন আওয়ামী লীগ কর্মীকে মারার জন্য যে তারা হাজার হাজার মানুষ আমাকে হুমকি দিচ্ছে, তারা যে আমাকে কতটা ভালোবেসে ফেলছে এটা তো বুঝতে পারতেছি। তারা এত বড় একটা দল, এত বড় সংগঠন, আমার মতো একটা থুনকো মেয়ের জন্য তারা এত কিছু আমাকে হুমকি দিতে হচ্ছে। আওয়ামী লীগ আমার সামনে আসুক, তাদের সাথে আমি বসে কথা বলবো। ধানমন্ডি ৩২ নম্বরে এই আওয়ামী লীগ কর্মীকে জনসম্মুখে বেধড়ক মারপিট করেন কথিত সমন্বয়ক জান্নাতুল আরা রুমি। ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবরের প্রতি শ্রদ্ধা জানাতে আসা এই নারীকে শেষমেশ আইনের কাছেও হস্তান্তর করে জান্নাতুল আরা রুমি। সেদিন থেকেই দেশের রাজনীতিতে যুক্ত হয় এই এনসিপি নেত্রী। রাজনীতি বিশ্লেষকরা বলেন, দুদিনের রাজনীতিতে তৈরি হওয়া এই নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগ সম্পর্কে সবসময় এ ধরনের বিতর্কিত মন্তব্য করে চলেছিলেন, এমনকি স্বাধীনতা এবং একাত্তরকেও বিকৃত করার চেষ্টা করেছিলেন। যত ইচ্ছা আমাকে হুমকি দেখ ধুমকি দেখ, তারা কি করতে পারে আমি ঠিক সেটার জন্য অপেক্ষা করতেছি। তারা কি করতে পারে সামনে আসুক, আমি চাই তারা সামনে আসুক। তারা যে কতটা ভয় পেয়ে গিয়েছে এই সামান্য একজন আওয়ামী লীগ কর্মীকে মারার জন্য যে তারা হাজার হাজার মানুষ আমাকে হুমকি দিচ্ছে, এটা তো আমার জন্য খুব মজার। যার পরবর্তী সময়ে তার এই অকাল মৃত্যু সন্দেহজনক বলে মন্তব্য করছেন দেশের সাধারণ জনগণ। রাজধানী হাজারীবাগ এলাকায় এক নারী হোস্টেল থেকে তার এই মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঘটনাস্থল থেকে শোনা যায় অন্য কিছু। সেখানে থাকা স্থানীয় কিছু মানুষ বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির অসুস্থতায় গভীর শোকাহত ছিলেন তিনি বলতেন, হাদির মৃত্যু হলে আমিও মরে যেতে পারি। হাদি ভাই মরে গেলে আমি বাঁচতে চাই না। ও নিরাশ্রয়, ওর আশ্রয় নাই, ও ঢাকা শহরে কোনো আত্মীয় স্বজন নাই। তারপরে ওরে আমি দিলাম আশ্রয়। হ্যাঁ, যে একটা মেয়েকে যদি আশ্রয় না দিই, মেয়েটা সুন্দর সুন্দর রাস্তায় থাকবে কেমনে? হ্যাঁ, তাহলে ও যে কোনো নেত্রী, এই তো আমি জানতাম না। প্রিয় দর্শক, এনসিপি কর্মীদের ওপর এ ধরনের হামলা ও টার্গেট